দোল পূর্ণিমার শুভেচ্ছার সাথে সবাইকে জয় জগন্নাথ। পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটা নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। ঘড়িতে 4:29 আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের একদম সামনে। আজকে দোল পূর্ণিমায় কিভাবে আপনার মন্দির চত্বর সেজে উঠেছে আর চারিদিকে পরিক্রমায় বা কিভাবে করব, সেই নিয়ে থাকছে আজকে ট্র্যাভেল জার্নি। আমরা যেহেতু স্কুটি করে এসেছি, তো স্কুটি করেই আজকের পরিক্রমা পর্ব আমরা সেরে নেব এই ভোরবেলায়। মন্দিরের সিংহদ্বার থেকে আমাদের এই পরিক্রমা শুরু হচ্ছে। আর মন্দিরের এই যে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই আপনার স্কুটি বা আপনার যদি বাইক নিয়ে আসেন তো এই রাস্তা দিয়ে আপনাকে ঘুরতে হবে। ভেতরের ক্যাম্পাসে কিন্তু স্কুটি বা আপনার বাইক অ্যালাউ না। বাইরের আপনার এখানে পার্কিং রয়েছে, তো পার্কিংয়ে আপনার বাইক বা স্কুটি রেখে আপনারা ভেতরে চাইলে যে পরিক্রমার যে হাঁটার রাস্তাটা রয়েছে সেইটা দিয়েও আপনারা পরিক্রমা করতে পারেন। মন্দিরের দরজা বলছে, আমরা যখন 4:29 আসলাম, যে 1 ঘন্টা আগেই আপনার বন্ধ হয়েছে। তো এরপরে আবার 5:30টার সময় বলছে যে আপনার মন্দিরের দরজা, মেন দরজা খোলার আপনার কথা বলছে। আর তার সাথে এখানে আপনার যত আপনার আস্তে আস্তে ভোর কাটছে, লোক কাতারে কাতারে জমা হচ্ছে। তো আমরা অষ্টদ্বার পেরিয়ে এখন বাগরোদ্বারের দিকে এগোচ্ছি। আর এই ভোরবেলায় মন্দিরের ধ্বজা এবং তার সাথে এই মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছে। আর এই হচ্ছে আপনার বাগরোদ্বার থেকে আপনার এগিয়েই সামনেই আপনার পড়বে হস্তিদ্বার। মন্দিরের আশেপাশে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট, তার সাথে আপনার হোটেল রয়েছে। তো মন্দিরের কাছাকাছি যদি কেউ থাকতে চান তো তারা থাকতে পারেন। আর আজকে দোল পূর্ণিমা, তো আজকে তো এই হোটেল বা আশেপাশে সমস্ত থাকার জায়গা একদমই ফুল হয়ে গেছে সম্ভবত। এইখানেই আপনার সামনে দেখলাম যে আপনার দোল পূর্ণিমার জন্য আপনার একটা মঞ্চ করা হয়েছে। মঞ্চটা সামনেই রয়েছে। তো এই হচ্ছে আপনার হস্তিদ্বার। উত্তরের হস্তিদ্বার, দক্ষিণের অশ্বদ্বার, আর পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিমে বাগরোদ্বার আমরা সবাই মোটামুটি জানি। আর আপনার এই দিকটা আপনার মন্দিরের উল্টো দিকে আপনার মঞ্চটা হয়েছে। এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাকে এখানে দেখতে পাচ্ছেন মঞ্চে এখানে স্থাপন করা হয়েছে। আর এখানেই আপনার আজকে পুরো দিন বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠান রীতি এখানেই চলবে। আর আমরা পরিক্রমা প্রায় শেষ করে ফেলেছি। এই আবার আমরা মেন গেট সিংহদ্বারে, এই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে আপনার লোক। আর এখানে আপনার অনেকেই রাত্রেবেলা এসে এইখানে কিন্তু এই মন্দিরের যে ক্যাম্পাস তার ভেতরেই আপনার রাত্রেবেলাটা কাটিয়ে দিতে পারে। আর এই আপনার সিংহদ্বারে এসে আমাদের আবার পরিক্রমা
শেষ করছি। বন্ধ করে দাও। স্কুটি পার্কিংয়ের জন্য এই আপনার পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছেন। তো স্কুটি আমার পার্ক করে দিয়েছে এইখানে। আর স্কুটি পার্ক করে আমরা এখন বাগরোদ্বারের দিকে যাচ্ছি। তো আপনারা চাইলে আপনারা যদি সিংহদ্বার থেকে আপনার প্রবেশ করতে চান সেটাও করতে পারেন, কিন্তু সিংহদ্বারের লাইনটা বেশি। তো আমাদের হাতে আজকে সময় একটু কম রয়েছে, তো আমরা এই বাগরোদ্বার থেকেই প্রবেশ করব। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা এবং আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, তো আমি সেটা মেনেই আপনার বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। জুতো এবং মোবাইল রাখার জন্য এখানে আপনার মোবাইল কটা আছে সেটা বলতে হবে, আর ফোন নাম্বারটা আপনার দেওয়ার দরকার আছে। আর এইখানে আপনার এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার লাইন। আর সকালবেলায় আপনার এই রকম কিছুটা আপনার দোল পূর্ণিমার সকালে জগন্নাথ মন্দির। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবাই এই মন্দির চত্বরের বাইরে অপেক্ষা করছে। কেউ কেউ আপনার এই লাইনে অপেক্ষা করছে মন্দিরে প্রবেশ করার জন্য। 5:30টায় আপনার বলল যে মন্দিরের গেট আবার খুলবে, তো এখন 5:06 বাজে। তো আমরাও এখন জুতো আর মোবাইল রেখে লাইনে দাঁড়িয়ে পড়ব। খুব সুন্দরভাবে মন্দিরের গেট এইভাবে আপনার সাজানো হয়েছে। আর এই আপনার এখন মন্দিরের সিংহদ্বারের এই দেখতে পাচ্ছেন বর্তমান আপনার মানুষের ভিড়। আর এইখানে আপনার দেখাচ্ছে যে 13 তারিখে আপনার মন্দিরের কত আপনার কালেকশান, এটা আপনার দেখে নিতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনে আমাদের মন্দিরে দর্শন, আর তার সাথে আপনার মন্দির থেকে দারুণ একটা সূর্যোদয় আমরা দেখলাম। আর এখন মন্দির চত্বর হৈ হৈ করছে। আপনার সাথে আমরা এখান থেকে প্রসাদও নিয়ে নিলাম। আর এখন এই যে মঞ্চ আপনাদের দেখাচ্ছিলাম, তো মঞ্চে আপনার ভেতর থেকে আপনার ঠাকুরের বিগ্রহকে আনা হবে।
সেটা আপনার এই মঞ্চে 12টা বা 1টা বা কোনো জায়গায় আপনার বলছে যে 2টো থেকে আপনার বিভিন্ন পূজার কাজকর্ম কিন্তু হবে। আর ভেতরেও আপনার বিভিন্ন রকমের আপনার আজকের কি আপনার হবে পূজা সংক্রান্ত সমস্ত কিছু আপনার কিন্তু জানাচ্ছে অ্যানাউন্সমেন্ট করে। এটা কোথাকার রং? বিহারের রং, ওড়িয়ার। এই মঞ্চ আপনার সকালবেলায় খালি ছিল, আর বেলা গড়াতেই আপনার ভক্তদের যে সমাগম, আর এখানে দেখুন সবার মুখ জয় জগন্নাথ নামে রঙিন হয়ে গেছে। দেখুন এই আবিরে, দেখুন পুরো আবিরের ঝর্ণায় পুরো আমার গাড়ি পর্যন্ত সিট চারিদিকে আপনার আবির হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পুরো আবিরের ঝর্ণা হয়ে গেল। জগন্নাথ দেব আপনার এই মঞ্চতে আসার সাথে সাথে পুরো আবিরের ঝর্ণায় ভক্তদের পুরো স্নান করিয়ে দেওয়া হলো। এইমাত্র এই ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদের মাঝে। জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। মহারাজ তার আসনে প্রবেশ করছে, দেখুন। জয় জগন্নাথ। ও জগন্নাথ দেবকে নিয়ে এখন এই মঞ্চে পরিক্রমা হচ্ছে, আর সবার দেখুন উৎসাহ। আর কিছুক্ষণেই বলছে যে যত সন্ধ্যা হবে এইখানে আপনার ভক্তদের সংখ্যা আরো বাড়বে।
জয় গোবিন্দর জয়, জয় জগন্নাথের জয়। কে জনসাধারণ, কে আপনার পুলিশ, কেউ এখন আর ক্ষমতার উচ্চতায় নেই। সবাই শ্রী জগন্নাথ দেবের রঙে রঙিন। আর গোবিন্দকে দেখুন, গোবিন্দ বলুন, জগন্নাথ বলুন, যাই বলুন, আবিরে বরণ করা হচ্ছে। আর তার সাথে এই মঞ্চে আপনার পরিক্রমার সাথে শুরু হয়ে যাবে এখানকার যে পরবর্তী আপনার রীতিনীতি বা যে অনুষ্ঠান রয়েছে। শুধু দেশে থেকে না, দূর দূরান্তে আপনার এই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু ভক্তরা এসেছেন শুধুমাত্র ঠাকুরজিকে দেখতে। হ্যাপি হোলি, এক্সকিউজ মি, হ্যাপি হোলি। Same to you. Same to you. Oh, same to you. Yeah. ওনাকে হিন্দি আর ইংলিশে বলা হচ্ছে। ঠাকুরজির এরকম পরিক্রমা হচ্ছে, আর আমি শুধু একটা জায়গায় বসে গেছি। বসে বসে এরকম আপনার তার যে পরিক্রমা সেটা দেখার প্রাপ্তি আলাদা। কি বলবো, কোনো ভাষায় সেটা প্রকাশ করা যায় না। আর এইখানে আপনার হোলির যে আপনার সব কিছুই কিন্তু এই জগন্নাথ মন্দিরকে ঘিরে। আপনার আমি দেখছিলাম যে আশেপাশে গলিতে গেছিলাম, তো সেখানে কোনো সেরকম অত হোলি নিয়ে রং খেলা যেমন আমাদের বাংলায় হয়, রং খেলা, আবির খেলা, জলে রং গুলে সবাইকে মাখানো, সেই সব নেই। সব আমাদের এই জগন্নাথ মন্দিরকে ঘিরে তাদের উত্তেজনা। মানে এই জগন্নাথ মন্দির আছে তো তারা যাবে কেন অন্য কোথাও, তারা কেন ঘরে বসে থাকবে? সবাই এই জগন্নাথ মন্দিরের এখানে এসে তাদের আনন্দ উত্তেজনা সব প্রকাশ করছে। আর মন্দিরে এসে আমার একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম, নীলাদ্রিদা। নীলাদ্রিদা আপনার এই আমার সাথেই দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এই মঞ্চে যে ঠাকুরজির পরিক্রমা হচ্ছে, তো উনি পুরো এই দেখতে পাচ্ছেন এরকম একটা লেন্স থাকলে আরও মনে হবে আপনি মন্দিরের পুরো সামনে রয়েছেন, পুরো মন্দিরে বসে রয়েছেন। এই রকম আপনার সুযোগ হয়তো কিছু পূর্ণ করলে তারপরে পাওয়া যায়। আমার সাথে আজকে বাংলা থেকে পুরো ভারতবর্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছার সাথে ঠাকুরজির দর্শন সবাই মিলে করে নিতে পারেন।
পেটটা দেখো দিও না দেখো পেটটা দেখো আমাদের মাকে তো হাইলাইট করছো আমরা হাইলাইট করছো যে আমরা কেউ জয় জগন্নাথ। এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই যে দর্শন পেলাম, ঠিক এই আপনার ভক্তি আজ আমার মধ্যেও ছড়িয়ে পড়ল। জগন্নাথ মন্দির থেকে আপনার এই ঠাকুরজিকে আনা হয়েছে, আর এই দেখতে পাচ্ছেন আমাদেরকে সেই সুযোগ দেয়া হলো যাতে আমরা কিছুক্ষণের জন্য আপনাদের সাথে ঠাকুরজির সাথে কিছু সময় কাটাতে পারি। এই যে সুযোগ, জানি না আর কোনোদিন এরকম সুযোগ পাবো কিনা এত কাছে থেকে দেখার। আর এই আপনার ভগবানের মূর্তির পুরো কাছে এই আপনার মঞ্চ, আর এই দিকে আপনার জগন্নাথ মন্দির এই দেখা যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু আপনার ঠাকুরজিকে এইখানে আনা রয়েছে। ক্যামেরা ধরার সুবাদে আজকে পেলাম সেই সুযোগ ঠাকুরজিকে দেখার, এত বড় সুযোগ সামনে থেকে। আর ধন্যবাদ এই স্যারকে ঢুকিয়ে দেওয়ার জন্য। স্যার জয় জগন্নাথ, থ্যাংক ইউ। ভোর 4:29 থেকে যে আপনার এই জগন্নাথ মন্দিরে আসা, আর সেই আপনার সাক্ষাৎ অবশেষে পাওয়া হলো। আর সেই সাক্ষাৎ আপনাদেরকেও আমি দিলাম এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে। আর যত আরও বেলা বাড়বে, বললো সন্ধে যত হবে, মন্দির চত্বরের জনসমাগম আরও বিরাট, আরও বিশাল আপনার মাপের লেভেলে পৌঁছাবে। কিন্তু এই দর্শন হয়তো আমার জীবনের শেষ পাতা পর্যন্ত লেখা থাকবে। আর তার সাথে আপনাদের যদি এই দর্শন দেখে কিছুটা হলেও মনে একটা অন্য প্রশান্তি বা কিছু আপনার প্রাপ্তি পান, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।